একদিন ধর্মরাজ যুধিষ্ঠির শতানিক মুনিকে জিজ্ঞাসা করিলেন, হে তাপস, আপনি আমার নিকট অক্ষয় তৃতীয়ার অপূর্ব মাহাত্ম্য কীর্তন করুন। শতানিক মুনি কহিলেন, পুরাকালে এক অতি ধর্মহীন ব্রাহ্মণ ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ক্রোধী ও নিষ্ঠুর প্রকৃতির। গৃহে তাহার সুশীলা নামে ভক্তিমতী স্ত্রী ছিল। একদিন এক ব্রাহ্মণ ক্ষুধার্ত হইয়া তাহার গৃহে উপস্থিত হইল। ক্ষুধ পিপাসায় তার কণ্ঠ শুষ্ক। সে অতি কষ্টে প্রার্থনা করিল, মহাশয়, কিঞ্চিৎ অন্ন, একটু জল দান করিয়া আমার প্রাণ রক্ষা করুন। উগ্রমূর্তি ব্রাহ্মণ কহিলেন, যা যা, এখান হইতে চলিয়া যা, অন্য জায়গায় চেষ্টা করে দেখ। আমার গৃহে অন্ন নাই, জলও নাই, এ স্থানে বসিবার আসনও নাই। অতিথি ব্রাহ্মণ বিষণ্ণ হইয়া চলিয়া যাইতেছিল। সেই সময় ওই ধর্মহীন ব্রাহ্মণের স্ত্রী আসিয়া অতিথি ব্রাহ্মণকে মিষ্টভাষে কহিলেন, প্রভু, আপনি রুষ্ট হইয়া চলিয়া যাইবেন না, আপনি দাঁড়ান, আমি আপনাকে অন্ন জল প্রদান করিতেছি। পরে স্বামীর দিকে ফিরিয়া কহিলেন, যদি তোমার গৃহ হইতে অতিথি বিমুখ হইয়া চলিয়া যায়, তবে তোমার এসব গৃহ ও ঐশ্বর্যে প্রয়োজন কি? অতিথি সেবাই মানবের প্রধান ধর্ম। তৎপরে অতিথিকে অন্ন জল প্রদান করিলেন। তিথি মাহাত্ম্যে সেই পুণ্য অক্ষয় হইল। কিছুদিন পরে উক্ত ব্রাহ্মণের মৃত্যু হইল। যমদূতেরা তাহাকে যমালয়ে লইয়া গিয়া বারংবার নরককুণ্ডে নিক্ষেপ করত। কৃতকর্মের জন্য ভীষণ দণ্ড দিতে লাগিল। যখন ব্রাহ্মণ যন্ত্রণায় কাতর হইয়া জল জল করিয়া চিৎকার করিতে লাগিল, তখন যমদূতেরা কহিল, দুর্মুখ, তুই জীবিতাবস্থায় একদিন এক ব্রাহ্মণ অতিথিকে জল দিতে চাসনি, এ ক্ষণে তার প্রায়শ্চিত্ত ভোগ কর। তাহার পর যমদূতেরা ব্রাহ্মণকে যমরাজের নিকট উপস্থিত করিল। যমরাজ উক্ত ব্রাহ্মণের আদ্যপ্রান্ত অবলোকন করিয়া দূতগণকে বলিলেন, উহাকে ছাড়িয়া দাও, ব্রাহ্মণ অতি পুণ্যবান। কারণ উহার পত্নী বৈশাখ মাসের শুক্লা তৃতীয়াতে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অতিথিকে জল ও অন্ন দান করিয়াছে। উক্ত তিথিতে অন্ন জল দান করিলে তাহার বৈকুণ্ঠ লাভ হয়। পুণ্যবতী স্ত্রীর পুণ্য ব্রাহ্মণকেও স্পর্শ করিয়াছে। তখন যমদূতেরা ব্রাহ্মণকে ছাড়িয়া দিল। মানা হয়, বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া তিথিতে করা পুণ্যকর্ম বা পাপকর্ম দুই অক্ষয় হয়ে থাকে। আর এই তিথিতে যে জন অক্ষয় তৃতীয়া ব্রত পালন করে, তিনি পরলোকে বৈকুণ্ঠে আনন্দময় চিত্তে গমন করিয়া থাকেন। অথ অক্ষয় তৃতীয়া ব্রত সমাপ্ত।